ভাবতে পারছেন এই কিছুক্ষণ আগে ছিলাম ইন্ডিয়াতে। চালাবে তো গাড়ি? तुमको तो आज चलाना पड़ेगा। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 16ই নভেম্বর 2024। তো আমরা আজকে শেরগাঁও থেকে চলে যাব গুয়াহাটিতে। তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব আর তারপরে আমরা বেরিয়ে যাব। তাওয়াং থেকে আমাদের যাত্রাপথে সঙ্গী হয়েছেন ইনি। তো বেশ ভালোই দিনগুলো কাটছিল এনার সাথে, আর খুব খুব অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল। চালাবে তো গাড়ি? तुमको तो आज चलाना पड़ेगा। ওকে যে ভাষাই বলবো বুঝে যাবে, ওর কোনো ব্যাপার না। চালাও চালাও চালাও, গাড়ি চালাও, চালাকে লেকে চলো। সাবাস, কি সুন্দর রে। আজকে আমরা যাচ্ছি শেরগাঁও থেকে গুয়াহাটির পথে। তো বলতে পারেন মোটামুটি অরুণাচল প্রদেশ ভ্রমণ আমাদের শেষের দিকেই একদম। এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমরা যে হোমস্টেতে ছিলাম শেরগাঁওতে, ওনাদেরই অন্য একটা প্রপার্টি, এখান থেকে ঠিক 10 মিনিটের দূরত্বে। তো সেটাই দেখতে যাচ্ছি। আর ওটা সম্ভবত এখনও আন্ডার কনস্ট্রাকশন। ওনাদের কথা অনুযায়ী ওটা ডিসেম্বরে ওপেন হয়ে যাবে। তো চলুন আপনাদেরকেও সেটা একবার দেখিয়ে দিই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। বোমডিলা থেকে শেরগাঁওয়ের যাত্রার ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা শেরগাঁওতে ছিলাম হচ্ছে পাইন ক্রিক হোমস্টেতে। তো ওনাদেরই আরেকটা প্রপার্টি, ওখান থেকে ওই 10 মিনিটসের দূরত্বে। তো একটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। বেশ সুন্দর ডিজাইনগুলো, আর সামনে একটা ঝর্ণা আছে। তো পরিবেশটা ভীষণই সুন্দর। ডিসেম্বর থেকে এটা চালু হয়ে যাবে। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। আমি ফোন নাম্বার আর কিভাবে বুকিং করবেন সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। পাইন ক্রিক হোমস্টেতে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো আপনারা শেরগাঁওতে ঘুরতে এলে এই হোমস্টেটাকে চুজ করতে পারেন। আর এটা যেটা দেখালাম সেটা হচ্ছে ওনাদের নতুন প্রপার্টি। তো এখানেও থাকতে পারেন। বেশ সুন্দর পরিবেশের মাঝে এরকম একটা জায়গায় 1-2 দিন থাকাই যায়। আমরা এখন চলেছি গুয়াহাটির পথে। আজকের আমাদের এই শেরগাঁও থেকে গুয়াহাটির যাত্রাটা বেশ লম্বা হতে চলেছে। আমাদের কয়েকটা জায়গা দেখারও আছে, যেমন ভুটান বর্ডার। আর তো চলুন আপনাদের সাথে আজকের জার্নিটাও শেয়ার করি। একদম শেষের দিকে এসে বেশ মন খারাপ লাগছে। এত সুন্দর অরুণাচল প্রদেশকে ছেড়ে আবার আমাদের চলে যেতে হবে নিজেদের জায়গায়। তো বেশ মনটা খারাপ আজকে। শেরগাঁও থেকে গুয়াহাটি আসার পথে এরকম রাস্তার দুধারে প্রচুর টমেটোর দেখা মিলবে।
আর চারিদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটোর ক্ষেত। এছাড়াও এখানে বাঁধাকপি, ফুলকপির ইত্যাদির ক্ষেত আছে। তো টমেটোর ক্ষেতটা অনেক অনেক বেশি। তো এই দেখুন প্রচুর টমেটো এখানে বিক্রি হচ্ছে। আমরাও কিছু টমেটো নিয়েছি, বেশ ভালো, অর্গ্যানিক একদম। শিরগাঁও থেকে গুয়াহাটি আসার পথে এই নদীটা চোখে পড়লো। জানি না এই নদীটার নাম, আপনাদের যদি কারোর জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমরা আস্তে আস্তে ভুটানের দিকে অগ্রসর হচ্ছি। আমরা অরুণাচল প্রদেশ থেকে আসামে ঢুকে গেছিলাম বালিমু চেকপোস্ট দিয়ে, আর এখন চলে এসেছি ভুটান বর্ডারের কাছে। এই যে আমরা সামনে দিয়ে প্রবেশ করব, এখানে চেকিং করে তারপর কিন্তু ঢুকতে হয়। এখন আমরা চলে এসেছি ভুটানে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভুটানের এন্ট্রি গেট। ভাবতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগে ছিলাম ইন্ডিয়াতে, এখন ঢুকে গেলাম ভুটানে। ভুটান ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ আর সিকিমের সাথে সীমানা ভাগ করে নেয়। আর এই সীমানাটার দৈর্ঘ্য হচ্ছে 699 কিলোমিটার। আর অরুণাচল প্রদেশের সাথে ভুটান সীমানার দৈর্ঘ্য হচ্ছে 217 কিলোমিটার। ভুটানের এই জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, শান্ত পরিবেশ। তো আমরা এইটুকুই ভ্রমণ করেছিলাম ভুটানে। আমরা এখন আছি ভুটানে, তো একটা স্কুল সামনে পড়লো, তো সেটাই দেখতে চলে এলাম। পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালা, ফুল, শান্ত পরিবেশ একদম। এই যে দেখুন সামনে স্কুল বাসও আছে। কি সুন্দর প্রকৃতির মাঝে এরকম একটা স্কুল। আমাদের অরুণাচল প্রদেশের ট্রিপটা ভীষণভাবে সুন্দরভাবে কেটেছে, আর সব কিছু জায়গা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি আমরা। যার জন্য করেছি সেটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, ভীষণ ভালো মানুষ উনি, আর ভীষণভাবে আমাদের সুন্দরভাবে ঘুরিয়েছে উনি। অরুণাচল প্রদেশ বা নর্থ ইস্টের যেখানেই আপনারা ঘুরতে আসবেন উনি কিন্তু সমস্ত জায়গা ঘোরান। হ্যাঁ, ওনার থেকে ওনার নামটা আর ফোন নাম্বারটা আমি বলিয়ে দিচ্ছি একবার, তাও আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে ঘুরতে পারেন। ভীষণ ভালো উনি। বল দিজিয়ে। হ্যাঁ, आपका नाम बोल दीजिए। कैमरा में। এই যে দাদা। नमस्कार, मेरा नाम परसज्योति फुकन है। हम लोग असम में आने से कोई प्रॉब्लम नहीं है, हम आप लोग का आराम से गाइड करके घुमाता है। तो सेरापुंजी, शिलोंग, अरुणाचल, जहाँ भी जाइएगा असम का, नॉर्थ ईस्ट का सब जगह में हम जाता है। ठीक है, ज़रूर आइए। आने का टाइम में हमें आप फ़ोन करिए। मेरा नंबर है 8812032853। ওকে ওকে। তো দাদার থেকে জেনে নিলেন ওনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, তাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা অবশ্যই যদি এখানে ঘুরতে আসেন নর্থ ইস্টের কোথাও, ওনাকে কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো উনি, আর ভীষণ সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছেন। এখন ভুটানের মার্কেটে যাচ্ছি কিছু শপিং করার জন্য, তো দেখি কি কি পাওয়া যায়। আমরা এখন এসেছি একটা ধাবাতে, গুয়াহাটি।
এখানে আমরা লাঞ্চ করবো, লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। তারপর আবার শুরু হবে আমাদের জার্নি গুয়াহাটির পথে। সকালে আমরা একদম 9:20 বেরিয়েছি, এখন 3:20 বাজে। তো ভীষণ খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। অরুণাচল প্রদেশে বেশ কয়েকদিন ভেজ থালি খেয়ে আজকে ইচ্ছা করলো হঠাৎ একটু কিছু ননভেজ খাই, তাই এই চিকেন উইংসটা নিয়েছিলাম আর সাথে ভেজ থালি। তো অনেক সকালে যেহেতু বেরিয়েছি তাই এখন 3:30 মতো বাজে, বেশ খিদে পেয়ে গেছে। তো খেয়ে দিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। আজকে আমরা চলে যাচ্ছি গুয়াহাটি, তাই মনটা বেশ খারাপ। ভীষণ মিস করব এই অরুণাচল প্রদেশকে, এখানকার মানুষজনদের আর আমাদের ছোট্ট যাত্রার সাথীকে। তো এই আমরা জাস্ট গুয়াহাটিতে পৌঁছালাম। গুয়াহাটিতে আজকে একটা হোটেলে আমরা স্টে করছি। কালকে আমাদের ফ্লাইট আছে কলকাতার। সকাল 9:15 বেরিয়ে এই 6:45 মধ্যে ঢুকছি। বিশাল লম্বা একটা জার্নি, ভীষণ টায়ার্ড। তো আবার আপনাদের সাথে কালকে কথা হবে। আজকের ভিডিওটা এত দূর অবধি থাকলো। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট দিনে, ততক্ষণের জন্য বাই।